আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমি আলাপ করব হোয়াইল লুপ সম্পর্কে। এসকিউএল এ অন্যান্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো লুপের ব্যাপারটিও আছে। লুপ মূলত এক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট। তবে লুপের ক্ষেত্রে যেটা হয় যে লুপটা একটা কন্ডিশনের পরিপ্রেক্ষিতে চলে এবং এটা চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য থাকে। আমরা এর আগে যে ইফ এলস এর কন্ডিশনাল স্টেটমেন্ট দেখেছিলাম, সেখানে শুধুমাত্র একবার ইফ এর ভিতরের ইনস্ট্রাকশন অথবা এলস এর ইনস্ট্রাকশন প্রসেস হয়। কিন্তু লুপের ক্ষেত্রে আসলে যতক্ষণ কন্ডিশনটা সত্য থাকে ততক্ষণ একাধিকবার চলতেই থাকে। তো বিষয়টি কেমন চলেন আমরা একটু উদাহরণ সহ দেখি। ধরেন আমাদের এখানে একটা লুপ আছে, হোয়াইল লুপ। তো এই লুপটা যতক্ষণ কন্ডিশনটা সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রু থাকবে, যতক্ষণ ততক্ষণ মতো এসকিউএল স্টেটমেন্টটা রান হবে। তারপরে আস্তে আস্তে একসময় এই লুপের কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, তখন ফলস যখন হয় তখন এই যে এক্সিট করে যাবে। এখন একটা লুপের কন্ডিশন একা একাই কি করে ফলস হবে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আমাদের এমনভাবে এই স্টেটমেন্টের ভিতরে এমন কিছু লিখতে হবে যাতে পরবর্তীতে লুপের স্টেটমেন্টটা ফলস হয়ে যায়। আমাদের এসকিউএল এ আসলে মূলত হোয়াইল লুপ আছে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে সাধারণত দুইটা লুপ থাকে, হোয়াইল এবং ফর। কিন্তু এসকিউএল এ শুধুমাত্র হোয়াইল লুপের কাজই আমরা করতে পারি। যদিও ফর লুপের কাজ হোয়াইল লুপ দিয়েই আমরা আসলে করতে পারবো। তো চলুন আমরা একটা উদাহরণ এখানে আছে দেখি, একেবারে সরাসরি এসকিউএল এ এটাকে রান করে দেখি। আমরা একটা কাউন্টার নামে একটা ভেরিয়েবল নিলাম। সেটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আপনারা জানেন যে ভেরিয়েবল নিলে সেখানে অ্যাড চিহ্ন দিয়ে, অ্যাড ক্যারেক্টার দিয়ে তারপরে ভেরিয়েবল নিতে হয়, এটা এসকিউএল এর নিয়ম। এবং সেই কাউন্টার ভেরিয়েবলের মধ্যে আমরা এক অ্যাসাইন করলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে যে শর্তটা দিলাম সেই শর্তটা হচ্ছে যে কাউন্টার যতক্ষণ ছোট থাকবে, এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, ফার্স্ট ব্র্যাকেট আমরা বরং উঠাই দিই। কাউন্টারটা যতক্ষণ 10 এর ছোট থাকবে বা সমান থাকবে, এখানে দুইটা কন্ডিশন আছে, ছোট অথবা সমান, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। লুপের ভিতরে লুপটা শুরু হলো বিগিন কিওয়ার্ড দিয়ে এবং লুপটা শেষ হবে এন্ড কিওয়ার্ড দিয়ে। তো ভিতরে কি কাজ করতে বলা হয়েছে, বলা হয়েছে যে কাউন্টার, দ্য কাউন্টার ভ্যালু ইজ, এটা একটা স্ট্রিং, তারপরে প্লাস দিয়ে, আমরা এটা এক লাইনেও লিখতে পারি, প্লাস দিয়ে আমরা যেটা করেছি যে এই এই যে কাউন্টারটা আছে সেই কাউন্টারটাকে প্রিন্ট করছি। এখন কাউন্টারটা হচ্ছে নাম্বার, তাই সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে আমরা এই যে এটা তো একটা স্ট্রিং, সেই স্ট্রিং এর সাথে জোড়া দিয়েছি যে এটা একটা স্ট্রিং আর এটা হচ্ছে আরেকটা স্ট্রিং, দুইটা স্ট্রিং একই সাথে প্রিন্ট হবে। তো কাউন্টার যদি প্রিন্ট হয় তাহলে কত প্রিন্ট হবে, প্রথমে তো কাউন্টার আছে 1, তাহলে 1 প্রিন্ট হবে। কিন্তু পরক্ষণেই কাউন্টারটা দেখেন সেট কিওয়ার্ডের মাধ্যমে কাউন্টার প্লাস অন করছি, তার মানে এটাকে এক যোগ করে দিচ্ছি, কাউন্টার আবার 2 হয়ে যাচ্ছে। কাউন্টার 2 হয়ে গেলে আবার এইখানে আসবে, এই হোয়াইলের এখানে আসবে, সে আবার শর্তটা চেক করবে। কিন্তু এই অবস্থায় কাউন্টার কিন্তু 1 নাই, কারণ কাউন্টারটা আমরা এখানে 2 করে দিয়েছি। তো এখানে 2 হবে। তো 2 কি 10 এর ছোট? হ্যাঁ ছোট। তো আবার ঢুকবে, ঢোকার পরে এখানে তখন দ্য কাউন্টার ভ্যালু ইজ 2 প্রিন্ট করবে। এরকম করতে করতে এক সময় কিন্তু কাউন্টার 10 হবে এবং 11 হবে। যখন 11 হবে তখন এখানে এসে আবার যখন কন্ডিশনটা ভেরিফাই করবে তখন দেখা যাবে যে 11 কিন্তু 10 এর সমানও না, 10 এর ছোটও না। তাহলে কিন্তু এই শর্তটা ট্রু থাকলো না। যখন শর্তটা ফলস হয়ে গেল তখন এই লুপ থেকে বের হয়ে গেল, লুপের কাজ আর করলো না। তাহলে আমরা এই টেকনিকের মাধ্যমে আসলে 1 থেকে 10 পর্যন্ত সবগুলি নাম্বারকে দ্য কাউন্টার ইজ, কাউন্টার ভ্যালু ইজ, প্রথমে 1 2 এরকম করে 10 পর্যন্ত প্রিন্ট করে নিতে পারলাম। চলেন আমরা এটা রান করে দেখি। আমাদের এখানে এই যে দেখা যাচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত আসলে
প্রিন্ট হয়েছে। দ্য কাউন্টার ভ্যালু ইজ 1 2 3 4 5 6 7 8 এই যে 10। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যদি আমরা এখানে ধরেন এই কাউন্টারটাকে ইনক্রিমেন্ট না করি, অর্থাৎ আমরা এসকিউএল এ কমেন্ট করতে গেলে দুইটা হাইফেন দিতে হয়, দিলাম, তার মানে এই লাইনটা এক্সক্লুড হয়ে গেল, এসকিউএল এর অংশ হিসেবে থাকলো না। এখন কিন্তু একটা মারাত্মক সিচুয়েশন হবে, সেটা হচ্ছে যে এই কাউন্টার নিজে নিজে কোনোদিন 1 থেকে 2 হবে না, 3 হবে না, বাড়বে না। সো এই লুপটা যখন চলবে তখন দেখবে কাউন্টার সমান 1, পরের বার আবার দেখবে কাউন্টার সমান 1, কারণ আমরা তো যে কোডের মাধ্যমে বাড়াইছিলাম এই কাউন্টারটাকে সেটাকে বন্ধ করে দিয়েছি। তাহলে আজীবন কিন্তু এই কাউন্টার সমান 1ই থাকবে। তাহলে কি হবে, এই লুপটা চালালে এটা একটা ইনফিনিটিভ লুপ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ইনফিনিটিভ লুপ হচ্ছে, এই যে এক্সিকিউট কোয়েরি করছে, এটা চলছে চলছে চলছে। আমরা কিন্তু এই মেসেজে গেলে এই দেখতে পাবো, এটা ধরেন 1 1 1 1 1 করে এটা কিন্তু ইনফিনিটিভ চলছে, চলতেই আছে। তাহলে এটা কি করা যায়, আমার এই লুপটা তো বন্ধ করতে হবে। তো আমাদের এখানে অবশ্য এসকিউএল এ একটা পদ্ধতি আছে এখানে স্টপ করে দেওয়ার। সো এখান থেকে আমরা ক্যান্সেল এক্সিকিউটিং করলে এটা বন্ধ হয়ে গেল, মাঝখান থেকে আমরা অনেকগুলি এক প্রিন্ট পেলাম। তাহলে মনে রাখতে হবে একটা লুপের যে কন্ডিশনটা দিতে হবে সেই কন্ডিশনটা যেন কোনো না কোনো সময় সেটা ফলস হয়, আদারওয়াইজ লুপটা কিন্তু ইনফিনিটিভ হয়ে যাবে। সো আমাদের সেই জন্যই এই কাউন্টারকে এক করে ইনক্রিমেন্ট করা এটা খুবই জরুরি একটা বিষয়। তো আমরা আশা করি লুপ বুঝতে পেরেছি। এই একই কনসেপ্ট প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। এ ধরনের লুপ আমরা কখন ব্যবহার করি, যখন আমাদের সাধারণত এখানে অবশ্য একটা এক্সাম্পল আছে, ডেটাবেজের এক্সাম্পল, চলেন সেখান থেকে নিয়ে দেখি, তাহলে আমরা কখন ব্যবহার করি এটা আরেকটু ভালো বুঝতে পারবো। তো কন্ট্রোল সি, দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা কাউন্টার ভেরিয়েবল নিলাম এবং ফার্স্ট নেম ভেরিয়েবল নিলাম। কাউন্টারের মধ্যে আমরা 1 রাখলাম, অ্যাসাইন করলাম। তো এবার আমরা একটা লুপ চালাচ্ছি, লুপে বলছি যে যতক্ষণ কাউন্টারটা 20 এর সমান বা ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তার মানে বুঝছি যে 20 বার লুপটাকে আমরা চালাবো, 1 থেকে শুরু হবে 20 পর্যন্ত চলবে। আচ্ছা ফাইন। তো লুপ শুরু হলো বিগিন দিয়ে এবং লুপ এন্ড হয়েছে এন্ড দিয়ে, শেষ হয়েছে এন্ড দিয়ে। এখন লুপের ভিতরের কাজ কি, লুপের ভিতরের কাজ হচ্ছে এই যে ফার্স্ট নেম ভেরিয়েবলটা নিয়েছি সেটার ভিতরে আমরা একটা টেবিল থেকে, দেখেন এখানে কাস্টমার নামে একটা টেবিল আছে, সেখানকার কাস্টমার আইডিটা যখন কাউন্টারের সমান হচ্ছে, অর্থাৎ কাস্টমার আইডি আমরা জানি 1 2 3 4 5 6 করে আছে, তাহলে যখন কাউন্টারের সমান হচ্ছে মানে কি, কাউন্টার তো 1, তাহলে 1 নাম্বার আইডির যে ফার্স্ট নেমটা আছে সেই ফার্স্ট নেমটা কিন্তু এই কোয়েরির মাধ্যমে আসতেছে, এই কোয়েরির মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো সেই ফার্স্ট নেমটাকে আমরা আবার এই ফার্স্ট নেম ভেরিয়েবলে নিচ্ছি। নেওয়ার পরে আমরা দেখেন এখানে প্রিন্ট করতেছি, আহ, এই কাউন্টারটাকে প্রথমে প্রিন্ট করতেছি, কাউন্টারটাকে কনভার্ট করে নিলাম ভার্কারে, কাউন্টার হলো 1, প্রথমবার 1, তারপরে দ্য ফার্স্ট নেম ইজ, তারপরে ফার্স্ট নেমটা, তাহলে 1 নম্বরে ফার্স্ট নেম কে আছে, তারপরে আবার কাউন্টারকে বাড়াই দিচ্ছি, কাউন্টারকে বাড়াইয়ে আমরা 2 করছি, তখন আমাদের এখানে কি হবে, 2 নাম্বার আইডির যে নেমটা আছে সেটা প্রিন্ট হবে। এরকম করতে করতে 20 নাম্বার আইডি পর্যন্ত যতগুলি নাম আছে প্রিন্ট হবে। তাহলে এটা দিয়ে আমরা কি করলাম, যে আমরা কাস্টমার টেবিলের 1 থেকে 20 পর্যন্ত আইডির যে নামগুলি আছে সেই নামগুলিকে আমরা প্রিন্ট করলাম। তো এই ধরনের বিশেষ কন্ডিশনের পরিপ্রেক্ষিতে 1 থেকে 20 পর্যন্ত বা 10 থেকে 30 পর্যন্ত এগুলি আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। এছাড়া আরো অনেক ধরনের হোয়াইল লুপ দিয়ে আমরা সমাধান করতে পারি। প্রয়োজন যখন আমাদের হবে, বিশেষ করে স্টোরড প্রসিডিওর এবং ফাংশনে হোয়াইল লুপের প্রচুর ব্যবহার হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।